সম্মানিত হাজিরিন, চলুন আমি আমার মূল বক্তব্যের মধ্যে চলে যাই। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করতে চাই সেটা হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান। যারা বলুন কার রাস্তায় দান? আল্লাহর রাস্তায় দান। নামাজ পড়া যেমন ইবাদত, আমার যে রিজিক বা যে জীবিকা আছে, যে সম্পদ আছে, এই জায়গা থেকে আল্লাহর রাস্তায় দান করাটাও কি ইবাদত? যারা বলুন কি ইবাদত। এই দানটা দুই প্রকারের, একটা হলো ফরজ দান আর একটা হচ্ছে নফল দান। দান রয়েছে দুই ধরনের, ফরজ দান কোনটা, নফল দান কোনটা, এটা আমাদেরকে জানতে হবে। আর আল্লাহ কিভাবে আমাদেরকে দান করতে বললেন, আল্লাহ রাস্তায় ব্যয় করতে বললেন, চলুন আমরা সে সম্পর্কে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব পাঠ করে, যারা আল্লাহর কিতাব পড়ে, অর্থাৎ এই কোরআনুল কারীম পড়ে। আমরা সবাই কোরআন পড়ি কি পড়ি না? যারা বলুন পড়ি কি না? যদি না পড়ে থাকি পড়তেই হবে, কারণ কোরআন পড়া ফরজ। শয়তানের এক নম্বর কাজ হলো মানুষকে কোরআনের জ্ঞান থেকে দূরে সরিয়ে রাখা, আর মুমিনের এক নম্বর কাজ হলো কোরআন পড়া। কারণ আল্লাহ তাআলা যখন প্রথম ওহী নাযিল করেছেন, মানব জাতির উদ্দেশ্যে সর্বপ্রথম নাযিলকৃত ওহী হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যিনি আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন তিনি কে? সবাই জোরে বলুন তিনি কে? সে আল্লাহর নামে যদি আমরা পড়তে চাই কি পড়া লাগবে? সবাই জোরে বলুন কি পড়া লাগবে? কিন্তু ওরা আমাদেরকে, কথিত স্বৈরাচার যারা ক্ষমতায় ছিল, ওরা আমাদেরকে কোরআনের জ্ঞান থেকে মাইনাস করার চক্রান্ত ষড়যন্ত্র করেছিল। বলুন ঠিক কিনা? ওরা পাঠ্য বই থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উঠায় দিয়েছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের জীবন উঠায় দিয়েছিল, দিয়ে ওরা সমকামিতাকে প্রমোট করেছিল, দিয়ে ওরা আমাদের সন্তানদেরকে আলু ভর্তা আর ডাল রান্না করা শেখাচ্ছিল। বলুন ঠিক কিনা? ওরা বিভিন্ন ধরনের মিথ্যা শিক্ষা, ভেজাল শিক্ষা দিয়ে আমাদের দেশের সন্তানদেরকে গণ্ড মূর্খ বানানোর জন্য চক্রান্ত করেছিল। বলুন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে যে পরীক্ষা হলো, অর্ধবার্ষিক পরীক্ষা, আমরা শিক্ষার সাথে যারা জড়িত তারা জানি কি শিক্ষা ব্যবস্থাটা তারা তৈরি করেছিল। প্রশ্ন আগের দিনই ফাঁস, ইউটিউবে প্রশ্নের উত্তর চলে আসে, মেয়েরা এগুলো, ছেলেরা এগুলো প্রশ্নের উত্তর রেডি করে নিয়ে আসবে, লিখে নিয়ে আসবে, প্রশ্ন পড়বে, সে পড়বে, বন্ধুরা মিলে পড়বে, তাও যদি সমাধান করতে না পারে তাহলে স্যারের কাছ থেকে সমাধান নেবে, তাও যদি না পারে বই দেখে দেখে বের করে উত্তর লিখবে। এটা কি শিক্ষা ব্যবস্থা বলে? যারা বলবে এটা কি শিক্ষা ব্যবস্থা বলে? ওরা আমাদের দেশের সন্তানদেরকে গণ্ডমূর্খ বানিয়ে এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এরা আমাদের উপর শাসনের রাজত্ব কায়েম করতে চেয়েছিল। বলুন ঠিক কিনা? আমাদের ছাত্র জনতা তাদের সেই চক্রান্ত, তাদের সেই ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেয় না। বলুন ঠিক কিনা? স্বাধীনতা অর্জন হয়েছে, কিন্তু স্বাধীনতার সুফল আমরা এখনো পাইনি। এই স্বাধীনতার সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা আমাদের পাঠ্য বইয়ের মধ্যে বাধ্যতামূলক করে দেওয়া লাগবে। বলুন ঠিক কিনা? কোরআনের জ্ঞান আপনাকে আর আমাকে অর্জন করতে হবে। শয়তান চায় আপনাকে আর আমাকে কোরআনের জ্ঞান থেকে দূরে সরিয়ে রাখতে, আর মুমিন বান্দা চায় কোরআনের জ্ঞান অর্জন করতে। বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব পাঠ করে, অর্থাৎ কোরআনুল কারীম যারা পড়ে, ওয়া আকামুস সালাত, তারা যেন নামাজ কায়েম করে। জোরে বলুন কি করে? সবাই জোরে বলুন কি করে? তারা যেন নামাজ কায়েম করে। নির্দেশ দিয়েছেন কে? নামাজ কায়েম করা লাগবে, কিন্তু আমরা নামাজ পড়তে চাই না। নবীজি বলেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তুমি তাদেরকে নামাজের নির্দেশ দিবে। মা বোন যারা এসেছেন
পর্দার অন্তরালে যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি হাদিস শরীফে বলেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের নির্দেশ দিবে, আর সন্তানের বয়স যখন 10 বছর হবে তখন তাদেরকে নামাজ না পড়লে পিটনি দিবে। কিন্তু অনেক মা বাবা তো আছি আমরা যারা নিজেরাই নামাজ পড়ি না, সন্তানকে বলবো কি করে? বলেন, এরকম বাবা মা সমাজে আছে না নাই? একজন মানুষ যখন ইমানদার বলে দাবি করে তার প্রথম দায়িত্ব হলো নামাজ পড়া। জোহরের আগে যদি কেউ ঈমান আনে তার প্রথম দায়িত্ব জোহরের নামাজটা আদায় করা। আসরের আগে যদি কেউ ঈমান আনে তার প্রথম দায়িত্ব কি? জোরে বলুন সবাই, তার প্রথম দায়িত্ব কি? আসরের নামাজ আদায় করা। নামাজ যে পড়ে না সেই বান্দা কখনো ঈমানদার হতে পারে না। অথচ আমাদের সমাজে অনেক মানুষই তো আছে যারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমানটা ঠিক আছে। বলেন, বলে কি বলে না? যে নামাজ পড়ে না তার ঈমান থাকে কি করে? নবীজি হাদিস শরীফে বলেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরু তারকুস সালাহ। বান্দা আর কাফের এই দুটার মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়ে না সে কাফের হয়ে যায়। অন্য হাদিসে আরো বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। জোরে বলেন আউযুবিল্লাহ। নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে কুফরির শামিল। জোরে বলুন ঠিক কি না? অথচ সে কিভাবে নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করে? জাহান্নামে যাবে। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাঁকা জায়গাগুলো একটু পুরা করে বসে। সম্মানিত হাজিরিন, যারা জাহান্নামে যাবে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমুন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। তারা বলবে আমরা নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদেরকে খেতে দেয় নাই, এই কারণে জাহান্নামে এসেছি। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো নামাজ। বলুন কি? নামাজ। এজন্য আমাদের সবাইকে নামাজ পড়া লাগবে। শুধু কি জুমার নামাজ? যারা বলেন শুধু জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আর কি করা লাগবে? নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। নামাজ কায়েম করবে যারা কিতাব পড়ে তাদের দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আর যারা কিতাব পড়ে তাদের দায়িত্ব হলো আমি আল্লাহ তাদেরকে যে জীবিকা দিয়েছি, আমি আল্লাহ যে তাদেরকে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তারা ব্যয় করবে। তারা কি করবে? জোরে বলুন, তারা কি করবে? ব্যয় করবে। সিররাও ওয়া আলানিয়া। আর এই ব্যয়টা, এই দানটা তারা প্রকাশ্যও করবে এবং গোপনেও করবে। ফরজ যে দান, ফরজ যে ব্যয় এটা তারা প্রকাশ্যে করবে, আর গোপন যে ব্যয় এটা তারা, নফল যে দান এটা তারা গোপনে করবে। নফল দান হলো একজন প্রতিবেশী, সে দরিদ্র নিরীহ, কিন্তু কারো কাছে হাত পাতে না, কারো কাছে চায় না আমাকে কিছু দান করো, কিন্তু আমরা বুঝতে পারি সে নিরীহ, সে দরিদ্র হওয়ার কারণে বাজার পর্যন্ত করতে পারে না। আপনি যদি গভীর রাতে তার কাছে যান, সে তো হাত পাতে না, গভীর রাতে তার কাছে গিয়ে তার হাতে 1000 টাকা দিয়ে যদি বলেন, ভাই আমি তোমাকে দিলাম এই 1000 টাকা, দুনিয়ার কেউ জানে না, শুধু তুমি আর আমি জানি, এটা তোমাকে দিলাম, তুমি এটা বাজার করে তোমার সংসার চালাবে। ওই লোকটা এই টাকা পাওয়ার পর মনে মনে যে খুশি হবে, একটা তৃপ্তির হাসি দিবে, এই হাসির বিনিময়ে আপনার জন্য আল্লাহর আরো শেষে দিবে। এজন্য দান করা লাগবে, ব্যয় করা লাগবে আল্লাহর রাস্তায়, গোপনেও দেওয়া লাগবে, প্রকাশ্যেও দেওয়া লাগবে। প্রকাশ্যে হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য অর্থ ব্যয় করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তাদেরকে দিবেন জান্নাত। বলি সুবহানাল্লাহ। জান্নাত পাইতে হলে আপনার জীবন আর আপনার মাল, আপনার সম্পদ কার কাছে বিক্রি করা লাগবে? সবাই মিলে বলুন, কার কাছে বিক্রি করে দেওয়া লাগবে? জীবন আল্লাহর, মাল আল্লাহ। আপনাকে আর আমার কাছে জান আর মাল আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন। কিছুদিনের জন্য জান আর মাল আপনাকে আমাকে দিয়ে আল্লাহ তাআলা এটা খরচ করার মতো একটা স্বাধীনতা দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? এই স্বাধীনতা দেওয়ার পর আল্লাহ আবার বলতেছেন যে স্বাধীনতা আমি তোমাকে দিয়েছি, এই স্বাধীন চেতনাটা, এই স্বাধীন ইচ্ছাটা, এই স্বাধীন কাজটা তুমি আমি আল্লাহ রাস্তায় করো। অর্থাৎ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহর আইন বলেন কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম এই কোরআনের বিধানগুলো কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। বলুন ঠিক কিনা? মুজাহিদের অস্ত্র কেনার জন্য, মুজাহিদের খরচ ব্যয় করার জন্য, তাদের খাবারের ব্যবস্থা করার জন্য, তারা আহত হলে তাদের চিকিৎসা করার জন্য অর্থ পয়সা টাকা করে দেওয়ার দরকার। বলেন তো আছে না নাই? বলুন আছে না নাই? বাংলাদেশে একটা মজলুম সংগঠন, সবচেয়ে বেশি যে সংগঠনটি নির্যাতিত হয়েছে, যার শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ওই সংগঠনটি লক্ষ্য করে দেখেছেন আপনারা, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রত্যেকটা পরিবারকে তারা 2 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এই সকল শহীদ পরিবারকে তারা সহায়তা দিয়েছে। যারা বলুন ঠিক কিনা? যারা আহত আছে, এই আহত পরিবারকে এখন পর্যন্ত তারা চিকিৎসার জন্য সহযোগিতা করছে। যারা বলুন ঠিক কিনা? এর জন্য আত্মমানবতার সেবায় আপনার আর আমার যে অর্থ, যে রিজিক, যে জীবিকা আল্লাহ তাআলা দিয়েছে সেটা খরচ করা লাগবে। যারা বলুন ঠিক কিনা? রিজিক হলো, আপনি ধনীও হতে পারেন, গরিবও হতে পারেন, আপনারও রিজিক আছে, ধনীরও রিজিক আছে। কেউ 5,000 টাকা বেতন পায়, কেউ 1 লক্ষ টাকা বেতন পায়, সে যা ইনকাম করে এটাই তার রিজিক। যারা বলুন ঠিক কিনা? 5,000 টাকা পাইলে সেটাও দান করতে হবে, সেখান থেকে একটা অংশ দান করতে হবে। 1 লক্ষ টাকা পাইলে সেটার থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় দান করার দরকার। বলেন তো আছে না নাই? সবাই জোরে বলুন আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা আন্দোলন করে বাংলার এই ভূখণ্ডে, তারা তাদের অর্থ সম্পদ থেকে, তারা তাদের ইনকাম থেকে 5% হিসেবে তারা আল্লাহর রাস্তায় দান করে দেয়। বলি আলহামদুলিল্লাহ। যারা এই সংগঠন সম্পর্কে জানেন তো আলহামদুলিল্লাহ। আজকে এই সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট নাজমুল হক সাইদি সাহেব এসেছেন। এই সংগঠনটি আত্মমানবতার সেবায়, মানুষের কল্যাণের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য তারা তাদের ইনকামের 5% আল্লাহর রাস্তায় প্রত্যেক মাসে দান করে দেয়। বলে ঠিক কিনা? তো আল্লাহ তাআলা সে কথাই বলছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে জীবিকা দিয়েছি, তোমরা সেখান থেকে ব্যয় করবে। এই দান করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এরকম কি করে দিয়েছেন? নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য অর্থ, টাকা, করি দান করা হলো ফরজ। বলো ঠিক কিনা? আর আত্মমানবতার সেবায় দান করা, মেহমানদারি করাটাও একটা বড় সওয়াবের কাজ। নবীজির কাছে একজন মেহমান আসলেন, মেহমানরা মনোযোগ দিয়ে শুনবেন। এসে তিনি তার ক্ষুধা আর্জি পেশ করলেন। তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, প্রচন্ড ক্ষুধায় তিনি ছিলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মেহমানদারি করানো যাবে নাকি? নবীজি বাড়িতে চলে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা, আমার বাড়িতে কোনো খাবার আছে নাকি? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে পানি ছাড়া আর কোনো খাবার নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে পানি ছাড়া খাবার মতো আর কোনো খাবার না। আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কি জায়গা ছেড়ে দেয় না? ফরজ নামাজ শেষ হওয়ার পরে কি ওই জায়গায় দাঁড়ায় নামাজ পড়ি? আরেকটা জায়গায় গিয়ে নামাজ পড়ি। কেন পড়ি এটা কি আমরা জানি? কেন নামাজ পড়ি আরেক জায়গায় গিয়ে? এই জন্যই নামাজ পড়ি, যাতে করে এই জায়গাটাও আমার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেয়, এবং সুন্নত নামাজ যে জায়গায় গিয়ে পড়লাম সেই জায়গাটাও যেন আল্লাহর কাছে কি দেয়? সাক্ষী দেয়।
তাহলে আমরা কি চাই না কোরআনের আলোচনা শোনার জন্য আমরা যেখানে বসেছিলাম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে বসি, যাতে করে কিয়ামতের ময়দানে কোরআন শোনার জায়গা বেশি আমার পক্ষে সাক্ষী দেয়? বলেন পারি কি পারি না? যদি এটা আমরা চাই, আমাদের জায়গার সাক্ষী যদি আল্লাহর কাছে বেশি উপস্থাপন করতে চাই, তাহলে আমরা সবাই একটু সরে সরে বসি, আগের জায়গাটা ছেড়ে দিয়ে আমরা সামনের জায়গায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলতেছিলাম আল্লাহর রাস্তায় দান। নবীজির কাছে এক সাহাবী এসে যখন ক্ষুধার্ত অবস্থা পেশ করলেন, হযরত আয়েশা কি বললেন? বাড়িতে পানি ছাড়া আর কোনো খাবার নাই। নবীজি তখন তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমার কাছে একজন মেহমান আছে, তোমাদের কেউ কি আছো যে এই সাহাবীকে মেহমানদারি করবে? আল্লাহর নবীর একজন সাহাবী আস্তে করে হাত উঠালেন, তার নাম হযরত তালহা। তিনি হাত উঠালেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানকে আজকে মেহমানদারি করাতে চাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে গেলেন। মেহমানকে মেহমানখানায় বসিয়ে দিয়ে, একটা রুমে বসিয়ে দিয়ে তিনি তার স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বললেন, ও আমার প্রাণের বিবি, বাড়িতে কোনো খাবার আছে নাকি? আমি তো একজন মেহমানকে সঙ্গে করে নিয়ে এসেছি। তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। হযরত তালহার স্ত্রী বলল, হে আমার স্বামী, আমার ঘরের মধ্যে আমাদের যে দুইটা বাচ্চা আছে, সন্তান আছে, তাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। হযরত তালহা বললেন, ঠিক আছে, ওই খাবারটাই আমরা মেহমানকে খাওয়াবো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দাও। এবার তালহার স্ত্রী সন্তান দুইটাকে ঘুম পাড়িয়ে দিল। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে খাবারগুলো রেডি করে নিয়ে আসতে বললো। আর হযরত তালহা জানিয়ে দিল, এই খাবার যখন পরিবেশন করবে তখন আমরা বাতি নিভাইয়া দেব। বাতি নিভাইয়া দিয়ে আমরাও খাচ্ছি এরকম একটা ভান আমরা করব। আমরাও চপচপ একটা শব্দ করব, যাতে করে মেহমান বুঝতে পারে আমরাও তাদের সাথে খাচ্ছি। ঘটনা তাই হলো, খাবার নিয়ে আসা হলো, মেহমানের সামনে খাবার পরিবেশন করে হঠাৎ করে বাতিটা নিভাইয়া দেওয়া হলো। নিভাইয়া দিয়ে বলা হলো যে তোর শেষ হয়েছে, এরকম কিছু। এবার মেহমানকে বলছেন আপনি খান। মেহমানকে খাওয়ালেন, আর এদিকে তারা খাওয়ারের মতো ভান করলেন। পরের দিন সকালবেলা যখন হযরত তালহা নবীর কাছে গেলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহাকে বললেন, ও তালহা, রাতে তুমি আমার মেহমানের সাথে যে ব্যবহার করেছো, এই ব্যবহারে আল্লাহ তাআলা খুশি হয়েছেন এবং জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এরকম মেহমানদারির প্রশংসা করে আমার কাছে খবর পাঠিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির সাহাবারা কেমন ছিল? যাদের ঘরে কোনো খাবারই ছিল না, সন্তানের খাবার সেটাও তারা মেহমানদারির জন্য ব্যয় করে দিয়েছেন। তাদের ঈমান কেমন ছিল? আমরা যদি প্রকৃত মুসলমান আর ঈমানদার নিজেদেরকে দাবি করতে চাই, আমরা যদি নিজেদেরকে সেরকম ঈমানদারের অধিকারী হতে চাই, ঈমানদারের অধিকারী বানাতে চাই, আল্লাহর রাস্তায় বলেন তো আমাদের দান করার দরকার আছে না? না জোরে বলুন, আছে না? নাই? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এই ধরনের যে জনকল্যাণমূলক কাজ আছে সেই কাজে ব্যয় করা উচিত। আমি আগেই বলেছিলাম, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। জোরে বলুন, কিসের জন্য? কল্যাণের জন্য। আপনাদের এই মাহফিল গত বছর হয়েছিল, গত বছর মাহফিলে মসজিদের উদ্যোগে হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনারা উদ্যোগ নিয়েছিলেন, আপনারা চেষ্টা করেছিলেন, আল্লাহর রহমতে সুন্দর একটা মসজিদ আপনাদের পাশে দাঁড়িয়ে নিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের পাশে একটা কবরস্থান আছে, সেই কবরস্থানে কিছু জমি কেনা হয়েছে, সেই জমির কিছু টাকা বাকি বকেয়া আছে এবং একটা কওড়া নিতে হবে, সেই জন্যও কিছু টাকা পয়সার প্রয়োজন। এই জনকল্যাণমূলক কাজে এখানে মানুষরা মরে যাওয়ার পরে সর্বশেষ মানুষ যখন মারা যাবে তার ঠিকানাটা হবে কবরে। আমরা এই মহল্লাবাসী যারা আছি, আমাদের সবার ঠিকানা হবে কোথায়? ওই কবরস্থানে। এটাই আমাদের শেষ জায়গা। তাহলে সেই জায়গার জন্য আমাদের কিছু ব্যয় করার দরকার, বলেন তো আছে না? নাই? সবাই জুড়ে বলুন, আছে না? নাই? নবীজি বলেন, তুমি যা খাবে এটা তোমার, তুমি যা পড়বে এটা তোমার, তুমি যা দান করে যাবে এটা হলো তোমার, আর যা তুমি রেখে যাবে এটা সব নেই। যা রেখে যাবে সব কার?
অন্যের। তুমি তো মারার সময় ওসিয়ত করে যাও, এটা অমুককে দিবে, এটা তমুককে দিবে, এটা অমুককে দিবে, তার মানে মরে যাওয়ার সময় যা রেখে যায় সব হচ্ছে অন্যের। আর আমি যা খাই, আমি যা পরিধান করি, আর আমি যা আল্লাহ রাস্তায় দান করি, এটাই আমার জন্য সঞ্চয় থেকে যায়। যেটা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ রাস্তায় যারা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেক প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিনে এবং রাতে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর দ্বীনের খেদমতে যারা দান করে, যারা ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হলো এরকম, তাদের উপমা হলো এরকম। একজন কৃষক জমিনের মধ্যে একটা শস্য দানা রোপণ করলো, একটা বীজ বপন করলো, সেই বীজ থেকে একটা চারা গাছ উৎপাদিত হলো। ওই চারা গাছ থেকে 7টা শীষ বের হয়ে গেল। ওই 7টা শীষের মধ্যে প্রত্যেকটা শীষে আল্লাহ তাআলা 100 করে দানা দান করেন। যেমন ধানে যদি মনে করেন একটা ধান আপনি জমিনে ফেলে দিবেন, ওখান থেকে একটা গাছ হবে, ওই জায়গা থেকে আবার 7টা বা এর চেয়েও বেশি কিন্তু হয়ে যায়, এরকম শীষ হয়। প্রত্যেকটা শীষে 100 করে দানা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জনকল্যাণমূলক কাজে, মানবতার কল্যাণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার লক্ষ্যে যারা এরকম একটা পয়সা, একটা টাকা আল্লাহর রাস্তায় দান করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই একটা বীজ বপন করলে যেমন একটা বীজ থেকে 700 দানা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় এরকম একটা টাকা দান করার বিনিময়ে 700 টাকা দান করার সওয়াব দান করে। আল্লাহ তাআলা আরো বললেন, তবে যারা গুরুত্বের সাথে দান করে, দান করার পরে এটা মনে করে না, এই দান করা দিয়ে কাউকে কষ্টও দেয় না, শুধুমাত্র নিছক আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যারা দান করে, আল্লাহ তাআলা তাদের সওয়াবের চেয়ে আরো অনেক গুণ বাড়িয়ে দেয়। এই জন্য আল্লাহ রাস্তায় দান করতে হবে। আল্লাহ রাস্তায় দান না করে যারা টাকা পয়সা জমিয়ে রাখে, যারা টাকা পয়সা সঞ্চিত করে রাখে, আল্লাহ তাদের সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি টাকা পয়সা দান না করে বরং তার সম্পদ স্বর্ণ এবং রূপ গচ্ছিত করে রাখে, টাকা পয়সা জমা করে রাখে, কিয়ামতের ময়দানে এই সকল টাকা পয়সাকে, গচ্ছিত করা টাকা পয়সাকে তাদের জন্য আযাবের কারণ বানিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলতেছেন, যারা টাকা পয়সা স্বর্ণ রূপ যারা জমিয়ে জমিয়ে রাখে, ব্যয় করতে চায় না, কৃপণতা করে, কার্পণ্য করে, ওই সকল লোকদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। জোরে বলি নাউযুবিল্লাহ। বলেন তো শাস্তির কি সুসংবাদ হয়? বলেন শাস্তির কি সুসংবাদ হয়? জাহান্নামের আযাবের কি কোনো সুসংবাদ হয় না দুঃসংবাদ? আল্লাহ তাআলা সুসংবাদ দেওয়ার কথা বলেছেন। সুসংবাদ দেওয়ার কথা এই জন্যই বলেছেন, দেখবেন বাড়িতে সন্তান যখন বেশি দুষ্টামি করে, মা যখন কোনোভাবে শাসন করতে পারে না, তখন মা সন্তানকে বলে, তুমি এত বেশি দুষ্টামি করো, তোমার বাবা আসুক, তাকে বলে দিব, বলে দিলে তোমার বাবা তোমাকে এমন পিটুনি দিবে, তুমি মজা টের পাবা। বলেন এরকম কথা বলে কি বলে না? পিটুনি দিলে কি মজা পাওয়া যায়? যায় না। কিন্তু মা যখন সন্তানকে শাসন করতে পারে না, তখন এই সন্তানকে আরো বেশি শাসনের তীব্রতা বা শাসনের ভয় দেখানোর জন্য বাবার পিটুনিকে মজাদার হিসেবে সন্তানের সামনে পেশ করা হয়। যেটা বলুন ঠিক কিনা? এই জন্য যারা দান না করে, সম্পদ শুধু সঞ্চিত করে রাখে, আল্লাহ তাদেরকে কঠিন 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 আযাবের সুসংবাদ দিয়েছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, যারা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, যারা
করে রাখে কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে গরম করা হবে, স্বর্ণরৌপ্যগুলোকে গরম করা হবে, টাকা পয়সাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। আর এই উত্তপ্ত আগুনগুলো দিয়ে, উত্তপ্ত জমানো টাকা পয়সাগুলো দিয়ে তাদের কপালে, তাদের পিঠে এবং তাদের বগল দিয়ে দাগ দেওয়া হবে। আর বলা হবে, এই যে তোমার গচ্ছিত সম্পদ, আজ তুমি এর মজা অনুভব করো। জোরে বলি নাউযুবিল্লাহ। যেই সম্পদ আপনি আর আমি ব্যয় করলাম না, কিয়ামতের ময়দানে সেই সম্পদ আপনার জন্য আমার জন্য শাস্তির কারণ হতে পারে। এই শীতকালে দেখবেন গোয়ালরা আসে কিন্তু গরুকে কি দিত? গরুকে দাগ দিত না? ওই রড, লম্বা একটা বর্ষির মতো রড পুড়িয়ে গরুর গলায় এবং গরুর কি দুই গাল দিয়ে কি করা হতো? দাগ দেওয়া হতো। কিয়ামতের ময়দানে যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় না করে, জনকল্যাণমূলক সম্পদ ব্যয় না করে, শুধু টাকা পয়সা জমায় আর হিসাব করে রাখি, বড় বড় বাড়ি করি আর সম্পদ যারা বাড়ায়, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে তাদের জন্য আযাবের কারণ বানিয়ে দেওয়া হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য সম্পদ আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, আমি অনেকগুলো আলোচনা নোট করেছিলাম, আয়াত নোট করেছিলাম, আসলে বলার সময় নেই। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা দান করো, আল্লাহর রাস্তায় নামাজ কায়েম করো, আর দান করো প্রকাশ্যে এবং গোপনে, এমন অবস্থায় মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, সেই দিন আসার আগে যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না। আমরা মারা গেলে সেখানে কি কোনো ক্রয় বিক্রয় চলবে? জোরে বলুন চলবে? টাকা পয়সার কোনো লেনদেন কি সেখানে হবে? কোনো বন্ধুত্ব সেদিন চলবে না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন শাফাআতুহু, সেদিন তোমার জন্য কোনো সুপারিশও চলবে না। সেই দিন আসার আগে তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের জীবিকা থেকে, তোমরা যে আয় ইনকাম করো, ওই জায়গা থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো। এমন দিন আসার আগে, আইয়াতি আহাদুকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগে, অর্থাৎ আমাদের মরণ আসার আগে, মৃত্যুবরণ করার আগে কে দান করতে বলেছেন? সবাই জুড়ে বলুন, কে দান করতে বলেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, তোমার মৃত্যু আসার আগে তুমি আল্লাহর রাস্তায় দান করো। কেননা সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে, রব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তারা সবাই বলবে, ও আল্লাহ তাআলা, আমাদেরকে আর কিছুদিনের জন্য সময় দেন, আমরা দুনিয়াতেই যাই। আমরা যদি দুনিয়ায় যেতে পারি, আবার যদি জীবন লাভ করতে পারি। মা বোনরা মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেকটা মানুষ সেদিন আল্লাহর কাছে গিয়ে বলবে, যারা দান করে নাই, আল্লাহর রাস্তায় যারা খরচ করে নাই, সবাই বলবে, আল্লাহ তাআলা আর নির্দিষ্ট কিছু দিনের জন্য আমাদেরকে সময় দেন, আমরা দুনিয়ায় যাই। আর সেখানে যদি যেতে পারি, ফাআসাদদাকা, আমরা বেশি বেশি করে দান করব। এটা ইসমে তাফদীলের সিগা, সবচেয়ে বেশি দান করব। দান করতে করতে আমাদের খালি বাসন যা আছে সেটাও দান করব, এরকম কথা বলবে। কিন্তু আল্লাহ তাআলা একজন মানুষ মারা গেলে দুনিয়ায় থেকে আসার সুযোগ, জোরে বলুন, সুযোগ দিবে কি? আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী যারা ইন্তেকাল করেছেন, কেউ কি দুনিয়ায় ফিরে এসেছেন? এটা কোনো নিয়ম নাই, আল্লাহ তাআলা আর ফেরত দিবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমার মৃত্যু আসার আগেই তুমি দান করো। কেননা সেদিন কিন্তু, যেদিন তুমি আমার কাছে চলে আসবে, সেদিন কিন্তু আফসোস করে বলবে, হায় আল্লাহ তাআলা, আমাকে নির্দিষ্ট কিছু দিনের জন্য সময় দেন, আমি দুনিয়ায় গেলে বেশি বেশি দান করব। ওয়া কুম মিনাস সালিহিন, আর আমি সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু এই সুযোগ কি আমরা পাবো? বলেন সম্মানিত হাজিরিন, আমরা কি এই সুযোগ পাবো? আমরা এই সুযোগ পাবো না। এই জন্য আমাদেরকে জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা লাগবে। আমরা পারবো সবাই? যারা বলুন সবাই পারবো। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাকে এই মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আমি যেন একটু কালেকশনের বিষয়ে কথা বলি। প্রধান বক্তা শুধু আলোচনা শোনাবেন। আমাদের এই কবরস্থান, এটা এখানে আমরাই শুয়ে থাকবো। আবার ঈদগাহ মাঠ আছে সাথে,
ঈদগাহ মাঠ, এই দুটার উন্নয়নমূলক কাজ হবে। এখানে বেশ কিছু অর্থকরীর প্রয়োজন। আমাদের সম্পদ আমাদের থাকবে, আমরা এখানে ঘুমিয়ে থাকবো, আমরা এখানে নামাজ পড়বো। এই জন্য এই কাজটা সম্পন্ন করার লক্ষ্যে আজকের এই সামনে যারা বসে আছেন বা স্টেজে যারা আছেন, এদের মধ্য থেকে 5,000 টাকা আল্লাহ রাস্তায় দান করবেন। মৃত্যু আসার আগে এই দান দিবেন, এটাই আপনার জন্য থেকে যাবে, এটাই আপনার জন্য সঞ্চয় হবে। আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে ঋণ চেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহু কারদান হাসানা। তোমাদের মধ্যে কে আছে যে আমাকে উত্তম ঋণ দিবে? কে আমাকে ঋণ দিবে? আল্লাহর কি ঋণের দরকার আছে? যারা বলেন আল্লাহর কি ঋণের দরকার আছে? আল্লাহ কি গরীব? নাউযুবিল্লাহ, আল্লাহ গরীব নন, আল্লাহ হচ্ছেন সবচেয়ে ধনী। আল্লাহ তো ধনের শেষ নেই। সে আল্লাহ তাআলা আপনার কাছে আমার কাছ থেকে ঋণ চেয়েছেন। কেন ঋণ চেয়েছেন? দুনিয়াতে মানুষ যেখানে গিয়ে ঠেকবে, জনকল্যাণমূলক কাজে মানুষ যখন ঠেকবে, দিন কায়েমের জন্য মানুষ যখন ঠেকে যাবে, ওইটা দিতে হবে, ওই জায়গায় ব্যয় করতে হবে। ওই জায়গায় ব্যয় করলে এটা ঋণ হিসেবে গ্রহণ করে নেবেন কে? সবাই মিলে বলুন, কে গ্রহণ করে নেবেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইউদাইফু লাহু, তোমরা যে ঋণ আমাকে দিবে, আমি তোমাদেরকে এই ঋণ আমি আল্লাহ তাআলা নিজেই সেই ঋণ পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য তো নবীজি বলেছেন, যা দান করে যাবে এটাই তোমার সঞ্চয় এবং এটাই আল্লাহ তাআলা তোমাকে দিবেন। এটা হাদিস শুনে আপনাদেরকে। নবীজি একটা বকরি জবাই করলেন, বকরি জবাই করে দান করলেন, সবাইকে দিলেন। দেওয়ার পরে শেষ হয়ে গেল। হযরত আয়েশাকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা, আমার ঘরে কি কিছু আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পা ছাড়া আর কিচ্ছু নেই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে মনে হচ্ছে যা দান করেছি ওই সবটি আছে, শুধু যেই পাটা দান করতে পারি নাই এটাই নাই। সুবহানাল্লাহ। তার মানে যা দান করেছি ওটাই আমার সঞ্চয় হয়ে আছে, আর যে পাটা এখন ঘরে অবশিষ্ট আছে এটাই মনে হয় আমার কাছে নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, তিনি বললেন, আমার ঘরের মধ্যে কিছু আছে কিনা? বললেন, কয়েকটি স্বর্ণ মুদ্রা আছে। নবীজি বললেন, সেগুলো নিয়ে আসো, আমি নবী ইন্তেকাল করব আর আমার ঘরের মধ্যে স্বর্ণ মুদ্রা থাকবে, এটা হতে পারে না। আমি সেগুলো দান করে দিয়ে খালি হস্তে আমি আল্লাহর কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজির, এই জনকল্যাণমূলক কাজে 5,000 টাকা দান করবেন। এরকম কে আছেন? আমি তলবে এখানে